নির্বাচনগুলো হচ্ছে সকল শ্রেণীর মানুষ উৎসাহিত আনন্দিত। যারা প্রার্থী তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে একটা ভিআইপি মর্যাদা লাভ করবে, এরপরে সংসদে আসন গ্রহণ করবে, তাদের সুখের একটা জিন্দেগি শুরু হবে। আর কিছু মানুষ ভোট যারা দিয়ে পাশ করাবে তারা আনন্দে আছে, এখন একটু চা খাইতে পারে, চা দোকানে একটু আলাপ দিতে পারে, বিভিন্ন রমরমে একটা আনন্দ উভয়ের মাঝে বিরাজ করছে। এই এমন এক পরিস্থিতিতে ইসলাম আমাদেরকে কি বলে, আমাদের করণীয় কি, আমাদের এই ব্যাপারে আমাদের শিক্ষণীয় বিষয় কি হবে, আমাদের কাজ কি হবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। মূলত আমাদের দেশে কিছু আলেমরাও এই বছর সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। এরকম যদি সারা দেশে সারা ওয়ার্ল্ড মানে প্রত্যেকটা থানায় যদি প্রতিটা আসনও যদি আলেমরা দাঁড়ায়, এরপরও কি গণতন্ত্র হালাল হয়ে যাবে? গণতন্ত্রের মূল সিস্টেমটাই হলো কুফুরি সিস্টেম, কুফুরি মতবাদ, শিরিকি মতবাদ। এই শিরিকি মতবাদের উপর একজন ব্যক্তি তিনি আলেমও যদি হয় এরপর এটা হালাল হয়ে যাবে না। মনে করেন পাতলা পায়খানা, এটার আপনি ভালো প্যাকেট করে উপরে যদি লিখে দেন বগুড়ার দই, প্যাকেটের কারণে বগুড়ার দই হয়ে যাবে। বুঝেন নাই মনে? মদের বোতলে আপনি যদি লিখে দেন অর্গানিক মধু, মানে একদম গাছের ভাঙা মধু, কিন্তু ভিতরে কি মধু না দিয়া দেওয়া হয়েছে মদ, মদের বোতলে কি লেখা হয়েছে মধু, এটা কি মধু হয়ে যাবে? তো গণতন্ত্র এটাকে যদি কোনো আলেম হালাল বলে, এই ভোটের যুদ্ধকে যদি জিহাদ বলে, এই ভোটকে যদি কি বলে সর্বোচ্চ কোনো বিধানের কথাও যদি বলে, তারপরও এটা কোনোদিন হালাল হয়ে যাবে না। কারণ আমি আর আপনি যাই বলি, যারা এই গণতন্ত্রের মূল প্রতিষ্ঠাতা আবিষ্কারক তারাও বলছেন এটা কি নাই, ইসলাম না, এটা আলাদা একটা কুফুরি মতবাদ, আলাদা একটা ধর্ম। নাউজুবিল্লাহ। এখন যদি আমাদের দেশে এটা ধর্ম হিসেবে প্রচার করা হয়, তাহলে অনেক ধর্ম অবলম্বীরা এটার মধ্যে আসবে না, ভোট দিবে না। এই জন্য ধর্ম হিসেবে প্রচার না করে এটা রাজনীতিক একটা বিশেষ অংশ হিসেবে সমাজের মানুষকে খাওয়াই দিছে। এখন সব ধর্মের সব বর্ণের লোকেরা তাদের মধ্যে এক আনন্দ আর উৎসাহ বিরাজ করছে। গণতন্ত্র, নির্বাচন, ভোট, সংসদ, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন ঠিক কিনা? মূলত পশ্চিমা বিশ্বে একটা খাওয়াই দিছে আর কি, একটা বড়ি আমাদেরকে খাওয়াই দিচ্ছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তো আরেক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষের তো এখানে দোষ নাই, ভোট দিলেও কোনো মানুষের কুফুরি হবে না, যদিও ভোটের ব্যাপারটা কুফুরি। কারণ এরা বুঝছে, হুজুররা বলছে, আলেমরা বলছে, এইটা বুঝে ওনারা যখন কাজ করছে, এই কারণে তাদের বড় ধরনের কি হবে না, কোনো সমস্যা হবে না। এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি 100 আলেমকেও সংসদে পাঠানো হয়, এরপরও ইসলামের কোনো বিধান প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ আরো 200 জন আছে ইসলামের বিপক্ষে। কথা বলেন? মনে করে একজন আলেম সংসদে গেলে উনি নামাজ বাধ্যতামূলক করে দিবে, উনি সংসদে দাঁড়ায় বলল, মাননীয় স্পিকার, মুসলমান হিসেবে আমাদের নামাজ বাধ্যতামূলক দরকার, আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হোক। এখন এই স্পিকার বলবে যে এই কথার উপর কয়জনে একমত আছেন? আরো 99 জন একমত দিল, বাকি 200 জন বলে যে দরকার নাই, আমরা তো ঠিকমতো নামাজ পড়ি না, দরকার নাই, পাশ করবো কোনটা? বাকি 200 জন যেটা দরকার নাই যেটা সেটাই পাশ করবে। কিন্তু সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা দাওয়ার পদ্ধতি অবলম্বন করতাম, যদি এই বর্তমানে আলেমরা সমাজের উচ্চপদস্থ জ্ঞানী লেভেলের আল্লামারা যেভাবে মানুষের ঘরে ঘরে, কারখানায় কারখানায়, মানুষের ঘরে বারান্দায় বাথরুমে, এর পুকুর পাড়ে যায় যেভাবে নির্বাচনের দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি ইসলামের দাওয়াত দিত, তাওহীদের কথাগুলো মানুষকে বলতো, আমার মনে হয় ইসলামের গণজাগরণ এই বাংলাদেশে আরো বেশি হতো। ঠিক কিনা বলেন? টাকা খরচ করে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে যেভাবে নির্বাচনে দাওয়াত দেওয়া হচ্ছে, সেইভাবে যদি মানুষ ইসলামের দাওয়াতটা মানুষের কান পর্যন্ত পৌঁছাতো, আমার মনে হয় সারা দেশে একটা গণজাগরণ তৈরি হতো, মানুষের মধ্যে ইসলামের মূল্যবোধের এক বড় সম্মান হৃদয়ে লালন করত, নতুন একটা বিপ্লব তৈরি হতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা ছেড়ে দিয়া কিভাবে একজন মানুষ একটু সংসদে যাওয়া যায়, সেই প্রচারণায় প্রত্যেকটা জায়গা থেকে প্রতিটা মানুষ ব্যস্ত।
আর আমরাও উৎসাহিত, সবাই আমরা এগুলো নিয়ে খুব আগ্রহের কাজ করছি। কিন্তু আমাদের তো সঠিক কথাটা বলতে হবে, সঠিক কথা তো আপনাদের কান পর্যন্ত বসতে হবে, যেন আল্লাহর কাছে আপনারা আটকে দেন। কখনো যেন এই কথা বলতে না পারেন, হুজুর এগুলো আমরা জানছি না, কোনোদিন এগুলো আমরা জানতাম না। আমাদের হুজুররা আমাদেরকে কবরের গেলে কিভাবে আযাব হবে এই ওয়াজ শোনাইছে, হাশরের ময়দানের ওয়াজ শোনাইছে, কোনোদিন এই ওয়াজ আমাদেরকে শোনাই নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। মূল কথা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তিকে রব বানানো হয়, ব্যক্তিকে মালিক আল্লাহ বানানো হয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাবীরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন এক কালিমার উপর, এমন এক কথার উপর যেটা আমাদের এবং তোমাদের মধ্যে সমতা, সমান সমান, এমন এক কালিমার উপর আসো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। সে এক কথা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। দেখেন গত কয়েকদিন আগেও আমরা শবে বরাতের রাতেই আলোচনা করেছি, ইসলামের মূল কথা হলো এটাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনারই ইবাদত করব, আপনার কাছেই চাইব, এটাই হলো ঈমানের মূল কথা। আমরা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা একে অপরকে কি করব না, আমরা একে অপরকে আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা একে অপরকে রব বানাবো না। এটাই হলো আমাদের মূল কথা। আজকের এই পদ্ধতিতে ব্যক্তি ব্যক্তিকে রব বানায়, ব্যক্তি ব্যক্তিকে মালিক বানায়, বলেন নাউজুবিল্লাহ। কিভাবে বানায়? মনে করেন সংসদে আপনারা তো আরও দেখছেন, সংসদ সদস্যদের আচরণও দেখেছেন। বিগত সময়ে আপনাদের যাদের হায়াত ছিল, জ্ঞান বুদ্ধি ছিল, আপনারা দেখেছেন সংসদে এরকম 300 আসনে ব্যক্তিরা গিয়েছেন। এই সংসদের মধ্যে নাস্তিকরাও ছিল, এই সংসদের মধ্যে অসংখ্য ব্যক্তিরা জ্ঞানী গুণীরাও ছিল। আবার সমাজের সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট গায়ক নায়িকা, এরকম নায়িকারাও সংসদে ছিল কি ছিল না? এখন বলেন সংসদে যখন দাঁড়ায়া এরকমভাবে একজন উপস্থাপন করছে যে মাননীয় স্পিকার, এই আমাদের দেশে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, যুবকদের একটা সময় নির্ধারণ করে দেওয়া হোক, যুবকদের বিয়ের বয়সটাকে 21 করে দেওয়া হোক, মেয়েদের বিয়ের বয়সটা 18 করে দেওয়া হোক, এমন আইন পাশ করা হয়েছে কি হয়নি? বলেন হয় নাই? না করেন কেন? এটা হয়েছে, সংসদে আইন হয়েছে। এটা এই আইন কি শরীয়তের সাথে সাংঘর্ষিক কিনা বলেন? শরীয়ত বলছে যে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দাও, জিনা ব্যভিচারের কাছে তোমরা যেও না। তারা নির্ধারণ করে দিয়ে জিনা ব্যভিচারকে সমাজের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সংসদের আইনের মাধ্যমে সমাজের মধ্যে পতিতালয়কে হালাল করে দেওয়া হয়েছে, যে কারো যদি বউয়ের কাছে যাইতে মন না চায়, কোনো নারীকে নিয়ে পতিতালয় আনন্দ করতে মন চায়, সরকার রাষ্ট্রীয় কি বলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে পতিতালয়, হালাল পতিতালয় আছে না নাই? আজও পর্যন্ত বাংলাদেশে অসংখ্য জায়গায়, খুলনা বলেন, ময়মনসিংহ বলেন, ঢাকাতে বলেন, অসংখ্য জায়গায় এরকম পতিতালয় আছে না নাই? তাহলে এই পতিতালয় বেশ্যাবৃত্তিকে হালাল করছে। আল্লাহ বলছেন এটা হারাম, আর এই সংসদের লোকেরা বসে বলে আল্লাহর আইন আল্লাহর জায়গায় থাক, আমরা নতুন আইন করলাম এটা হালাল, বলে নাউজুবিল্লাহ। এবার বুঝছেন নি কেমনে মানুষকে রব বানায়? মানুষকে এভাবে রব বানায়। বলতেছে একজন স্পিকার দাঁড়িয়ে বললো যে মাননীয় স্পিকার, যেই হারে আমাদের টেনশন বাড়তেছে, স্ট্রোক করে মানুষ মারা যায়, যদি মাঝে মাঝে 2-1 যোগ একটু মদ খাওয়া যায় তাহলে মাথার আরে ঠিক থাকবো, তাহলে আর এত মাথার মধ্যে এত পেরেশানি উঠতো না। এটা যদি আইন করে দেওয়া হয়, প্রতিটা শপিং মলে যদি 1-2টা মদের বার খুলে দেওয়া হয়, দোকান খুলে দেওয়া হয়, তাহলে যাদের টাকা পয়সা আছে এরা মাঝে মাঝে যায় একটু খাইলো, টেনশন কমলো। এই আইনটা করে দিলে দেশের জন্য ভালো হবে। এবার বললো যে এই আইনের পক্ষে মত দেন। সবাই তো এক ফাটি, সবাই হ্যাঁ এই মদ তো আমরাও খাই, এটা গোপনে, কিন্তু এখন প্রকাশ হইলে এটা সুবিধা, এটা করে দেওয়া হোক। হাই যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, বলে নাউজুবিল্লাহ। বুঝছেন কিভাবে হারাম করা হলো? আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজজুম মিনাশ শাইতান। আল্লাহ বলছেন মদ, জুয়া এগুলো হচ্ছে শয়তানের অস্ত্র, শয়তানের নাপাক বস্তু, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করছেন। আর সংসদে দাঁড়ায়া এই আইনগুলোকে, আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া সংসদের ব্যক্তিরা বলল তোমার আল্লাহর আইন আমার মানার দরকার নাই, আমরা নিজেরাই আইন প্রণেতা, বলেন নাউজুবিল্লাহ। অথচ আইন প্রণেতা একমাত্র কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা বিধানদাতা একমাত্র কে?
এই আল্লাহর ছেড়ে এখন নতুন করে হুকুমদাতা বিধানদাতা আপনার আমরা বানাইয়া সংসদে পাঠাই। কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? একটু বুঝে বুঝে বলবেন, না বুঝে ধরলে কিছু বলার দরকার নাই, বুঝে আসলে বলবেন। তাহলে হুকুমদাতা বিধানদাতা আইন প্রণেতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমরা সংসদে লোক পাঠানোর মাধ্যমে আইন প্রণেতা বানাইলাম সংসদ সদস্যদেরকে। এটাই হলো কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন। সুদ হালাল না হারাম? যদি কোনো আলেমে সুদ খায় এটা হালাল না হারাম? যদি কোনো প্রেসিডেন্ট খায় হালাল না হারাম? এই হারামের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সমস্ত লেনদেনকে তোমরা ছেড়ে দাও, সমস্ত লেনদেনকে তোমরা বন্ধ করে দাও। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ ছাইড়া দিতে না পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। বলে নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা। সুদের এত ভয়াবহ গুনাহ থাকার পরও রাষ্ট্রীয়ভাবে যদি আজকে আপনারা 300 জনকে সংসদে পাঠিয়ে দেন, তারা যাইয়ে কি বলবে? সব ব্যাংক আমরা বন্ধ করে দিলাম, নতুন করে শরিয়া বোর্ডের ইসলামী ব্যাংক চালু করলাম। এরকম করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। তাহলে শরীয়তের সমস্ত অকাট্য বিধিবিধানগুলোকে এরকমভাবে বিধানগুলি দেখাইয়া নতুন করে আইন প্রণেতার মাধ্যমে যে বিষয়গুলো করা হয়, এটার নামই হলো গণতন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোনোদিন ইসলামের বাস্তবায়নের স্বপ্ন যারা দেখায় তারা এই স্বপ্ন দেখাতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না, কোনোদিনও না। যদিও বলে এই ভোট দেওয়া একটা জিহাদ, এই জিহাদ করেও আপনি কোনোদিন বিজয় গাজী হয়ে কখনো ফিরতে পারবেন না, কারণ এই পদ্ধতিতে গলত। আবার কেউ আপনাদের কি বুঝাইছেন, আপনারাও বুঝে নিছেন যে আমরা আগে যাই একটা চেঞ্জ করি, এটার ভিতরে আমরা চেঞ্জ করব, এই সিস্টেমটা আমরা বন্ধ করে দেব। আপনি কি মনে করেন এত সহজ, এত সোজা? এটা কি এমনি চলে না বিদেশিদের কিছু আছে কিনা বলেন? নজর আছে না নাই? আপনি দেখবেন গোপনে বৈঠক হয়, লন্ডন হয়, ভারতে হয়, আমেরিকা হয়, বিভিন্ন দলের সাথে বিভিন্ন বৈঠক হয়। এগুলো কি কিছু বুঝেন না শুধু মার্কা দেখে লাফান? এগুলো আমাদের বোঝা দরকার। আজকের যুগে এই নির্বাচনে যদি কোনো দল বিপুল ভোটে পাশ করে, এরপরে এরা ক্ষমতা দখল করতে পারবে না যদি পশ্চিমা বাবুদের মন মতো না হয়, ঠিক কিনা বলেন? এরকম আমরা দেখছি, মিশরে দেখেছি, সব মানে গণভোটে অত্যাধিক ভোটে পাশ করার পরও ক্ষমতায় বসতে পারে নাই, কারণ দাদা বাবুরা খুশি না এইটা আসলে ক্ষতি, এর দরকার নাই, এটা সরাও। এরকম ক্ষমতা ভোটে পাশ করার পরও ক্ষমতা গ্রহণ করতে পারে নাই। তার মানে কি বুঝেন? তার মানে হচ্ছে এই ভোট হলো একটা সিস্টেম, মূল হচ্ছে পশ্চিমা দাদা বাবুদের নজর, পশ্চিমাদের ভারতের নজর। এরা যদি বলে না ও ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে, পশ্চিমাদের জন্য ঠিক আছে, এরা যদি মনে করে না ওর ঠিক আছে, তাহলে ও ক্ষমতা দখল করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই পদ্ধতিগুলো আমরা বলতেছি প্রত্যেকটা পদ্ধতির মধ্যে গলত আছে, প্রতিটা পদ্ধতির মধ্যে ভুল আছে। আমাদেরকে এই ভুলগুলো থেকে বের হওয়া লাগবে। আমাদের মধ্যে সচেতনতা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমাদেরকে শরিয়া নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যারা আমাদেরকে বুঝায় আমরা সংসদে গিয়ে সব চেঞ্জ করে ফেলবো, আসলে কিছুই করতে পারবে না, কচুও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এরা তাদের পশ্চিমাদের খুশি করানো ছাড়া আর ভারতের দাদা বাবুদেরকে খুশি করানো ছাড়া এই সব জনগণের কল্যাণে কিছুই করতে পারবে না। এটাই বাস্তবতা। আচ্ছা, সংসদে যে আপনারা চেঞ্জ করে ফেলবেন, তো চেঞ্জ করলে তো এটা আর গণতন্ত্র থাকে না। যেমন ফিকার কিতাবে আছে মদ হারাম, তো মদের মধ্যে যদি কেউ লবণ মিশায়া এটা খায়, এটা হারাম না, তখন এটা মদ থাকে না, এটার নাম হয় যে সিরকা। এটা কি হয়? সিরকা বুঝেন তো? মানে এটা একটা মিষ্টি পানি। মদ এটার খোলার পরে এটার ঝাঁজটা যদি চলে যায়, লবণ দিয়ে যদি আপনি এটাকে খায়, তো এটার মদ থাকে না। তাহলে আপনি গণতন্ত্র বাদ দেন, আপনি বলেন গণতন্ত্রকে চেঞ্জ করবেন, মানে লবণ দিবেন। লবণ দিলে তো এটার নাম আর মদ থাকে না। মদ থাকলে তো হারাম, মদ না থাকলে তো হালাল। নাম যখন পরিবর্তন হয়ে যায় তখন তো হালাল হয়ে যায়। আপনি গণতন্ত্র বাদ দিয়া নতুন বিপ্লবের সূচনা করেন, তাহলে আমরা বলবো আপনারটাই সঠিক, আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ ব্যয় করবো। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন করেন, সিস্টেম চেঞ্জ করেন। সিস্টেমের ভিতরে থেকে বলেন করবো না, এটা উম্মতকে ধোঁকাবাজি করা হচ্ছে, উম্মতের সাথে ধোঁকা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? মুহতারাম, এই নির্বাচন উপলক্ষে আমাদের সমাজে কি পরিমাণ গুনাহ হচ্ছে, কি পরিমাণ গুনাহের সয়লাভ হচ্ছে, আমি আপনাদেরকে 10টা পয়েন্ট শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। 10টা পয়েন্ট। এক নাম্বার, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি।
সবাই শুধু বলতেছে আপনাদেরকে কার্ড দিব, ফ্যামিলি কার্ড দিব, এরপরে আরেক দল বলছে আপনাকে জান্নাতের কার্ড দিব। শুধু কার্ড, কার কার্ডের চেয়ে কার কার্ড বেশি দামি, এরকম মিথ্যা প্রতিশ্রুতি আছে না নাই? তাইলে মিথ্যা কোনোদিন হালাল হয়ে যায়? নির্বাচন উপলক্ষে হালাল হয়ে যায়? কোনো কারণে মিথ্যা হালাল হয়? কোনো কারণে কোনোদিন মিথ্যা হালাল হবে না। অথচ মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা এরকম অহরহ দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, মিথ্যার ব্যাপারে বলেছেন, আলা ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন হেদায়েত দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মিথ্যা প্রতিশ্রুতির সয়লাভ নির্বাচন উপলক্ষে এই গুণাটা আছে না নাই? একটু সবাই বলেন আছে না নাই? এই যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা পুরোটাই পাপ, পুরোটাই গুনাহ, আর পাপ মানুষকে জাহান্নামী বানায় ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়তো ভাবতেছেন এটা তো এরকম হয় নির্বাচন উপলক্ষে বলবে আপনার ঘরের ঘাটা পর্যন্ত আমরা ফাঁকা করে দিব। পরে যখন জিজ্ঞেস করে বলে এইগুলো নির্বাচনী ওয়াদা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা শপথ, এই সবগুলো হারাম। আর হারাম কাজের সাথে লিপ্ত হয়ে কখনো আল্লাহ প্রদত্ত হেদায়েত পাওয়া যাবে না। 2 নম্বর, নির্বাচন উপলক্ষে কি করে? টাকা দিয়ে, এখনো টাকা ছাড়ে নাই, কয়েকদিন পরে ছাড়বে, একদম সময় গণে আসলে টাকা দিয়ে ভোট কেনা বেচা হয়। কোন দলে দিবে যতটুকু টাকা দিবে, অন্য দলে এসে আরো বেশি দিবে। আর আমরা যারা সাধারণ শ্রেণীর মানুষ আছি, অল্প কিছু টাকার লোভে পড়ে, সামান্য টাকার লোভে, জিহ্বার লোভ সামলাইতে না পাইরা 5 বছরের জন্য, কোনো জায়গায় 17 বছর, 5 বছরের জন্য ঢুকানোর পরে কয় বছরের পরে বার হয়? 17 বছর পরে বাইর হয়। এই যে এত বছরের জন্য একজন অযোগ্য, একজন ধোঁকাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের গডফাদার, ঋণ খেলাপি ব্যক্তিদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি সামান্য কিছু টাকার লোভে। ওই তাদের অপরাধ, তাদের পাপের একটা অংশ ভোটদাতাদের আমল নামায় আসবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি কয় টাকা খাইলেন আর উনি কয় টাকা খাইলো দেখেন। উনি ব্যাংকের সব টাকা, আমানতের টাকা খাই ফেলছে, হাজার হাজার কোটি টাকা উনি ব্যাংক ঋণ খেলাপি করে রাখছে, জনগণের সম্পদ মেরে খেয়ে ফেলছে। কারণ হে তো আগে আপনার টাকা খাওয়াইছিল, এই জন্য এর টাকা ওঠানোর জন্য সে কি করছে? আপনার জনগণের সম্পদ খাইছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকা দিয়ে কেনা বেচা করার সম্পর্কে বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে 3680 নম্বর এক হাদিসের মধ্যে আসছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা দুইজনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ আনত করেছেন, অভিশাপ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সামান্যই টাকা আপনারা যারা গ্রহণ করলেন, অভিশাপ। যারা দিল তাদের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহর রাসূলের অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন টাকা দিয়ে কেনা বেচা হয় কিনা? আপনারা হয়তো গত কয়েক বছর যাবৎ নির্বাচন দেখেন নাই। রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, সকালে হোক আর রাতে হোক, প্রকাশ্যে হোক আর গায়েবে হোক, যেমন ভোট তো হয়েছে। কিন্তু এর আগে হয়তো অনেকেই দেখছেন ভোট কেনা বেচা হয়, রাতেই ঘরে টাকা পৌঁছাইয়া দেওয়া হয়, নেতাদের কাছে টাকা দিয়ে দেওয়া হয়। এই যে টাকা দিয়ে কেনা বেচা, এটা পুরাটাই হারাম। যিনি দেন তিনিও হারাম কাজ করেন, যিনি গ্রহণ করেন সেটাও হারামের পর্যায়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। চা দোকানে বসে চা খাইতেছেন, নেতা হিসেবে বলতে সব আমার পক্ষ থেকে হাদিয়া। এটা হাদিয়া না, এটা ঘুষ। হুজুর আমরা তো ঘুষ খাই না। আপনারা ঘুষ খান না, নির্বাচনের সময় ঠিকই খাওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। নির্বাচনী 1 কাপ গরম চাও খাওয়া যাবে না। আবার অনেকে গরম চা আরো বড়টাও খায়, আর অন্য বড়টাও খায়, টাকাও পকেটে চলে আসে। বলে নাউজুবিল্লাহ। 3 নম্বর, নির্বাচন উপলক্ষে আমানতের খেয়ানত হয়। এই আমানতের খেয়ানত ঘরে ঘরে হচ্ছে। ভোট একটা নির্দিষ্ট একটা আমানত, এই আমানতের মাধ্যমে যোগ্য সৎ ব্যক্তি এরকম আমানতদারিতার সাথে সংসদে দেওয়ার কথা ছিল, কিন্তু এই আমানতের খেয়ানত হচ্ছে। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন যেন তোমরা আমানতদাতা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যেন তোমরা আমানত যথাযোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। আজকে এই পদ্ধতিতে যোগ্য ব্যক্তির কাছে কখনো পৌঁছানো হয় না। এই কারণে এইটা একটা প্রতারণার শামিল। যোগ্য ব্যক্তিকে যদি দিতে পারেন তো আপনার আমানত ঠিক থাকবে, আর না হয় এটা পুরাটাই লস। বলেন নাউজুবিল্লাহ। লস কিনা বলেন? আপনি দিলেন, শেষ, এটা জলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি ঠিক নাই, যার আমানতের ঠিক নাই তার ঈমান নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নির্বাচন উপকে হচ্ছে কি হচ্ছে না বলেন? ব্যক্তির 4 নাম্বার, ব্যক্তির চরিত্র হনন করা হচ্ছে। ব্যক্তির কি হনন করা হয়? চরিত্র হনন করা হয়। দাঁড়াই অমুক দলের এই নেতা এই কথা বলেছে, অমুক দলের নেতা এরা বলছে, দাঁড়াই বিরোধী দলকে দমন করার জন্য তার কথার রেশ ধরে তার চরিত্র হননের বিভিন্ন কথা এরকম উঠাইয়া এছাড়া কি সমাবেশ হয়? অনেক দলের বিরোধী দলের মন্দচার বলা ছাড়া কি কোনো সমাবেশ হয়? নির্বাচনী সমাবেশ হয় না। নির্বাচনী সমাবেশ জমে না। এই নির্বাচনী সমাবেশ মানে অন্যের গীবত করা, শিকায়াত করা, মিথ্যা বলা, আরেকজনের নামে অপবাদ দেওয়া, ব্যক্তির চরিত্র হনন করা, এটাই হলো নির্বাচনী সবার মূল কাজ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি করা হচ্ছে? সূরা হুজরাত আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকি বা'দাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামের বিকৃত করা, ব্যক্তির নামে অপবাদ দেওয়া, নামের বিকৃত করা, এগুলো ঈমানের পরে সবচেয়ে বড় জঘন্যতম কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। নামের বিকৃত করা হচ্ছে, বিভিন্ন কার্টুন তৈরি করা হচ্ছে, নামটারে বিকৃত করে প্রকাশ করা হচ্ছে। এইগুলো ব্যক্তিগত চরিত্র হননের যে কাজগুলো নির্বাচন উপলক্ষে আসে না নাই? আপনি দেখছেন, আপনারা এগুলো সব জানেন, জানা কথাগুলো আপনাদেরকে বারবার বলছি। একটা দলের জন্য জান প্রাণ দিচ্ছে, যখন দল নমিনেশন দেয় না তখন যে ছিল জানের শত্রু সে হয়ে যায় পরাণের বন্ধু। আছে না নাই? নির্বাচনী চরিত্র বুঝেননি আপনারা? নির্বাচনী চরিত্র হলে এরকম, আপনার জন্য জান দিবে, প্রাণ দিবে, সব করবে, কিন্তু আপনি যদি খেলাফত না দেন, মানে নমিনেশন না দেন, তখন কি করবে? আপনার দল থেকে যাইয়া বিদ্রোহী দলে ঢুকবে, আপনার শত্রুকে পরাণের বন্ধু বানাইয়া আপনার বিরুদ্ধে কথা বলবে। আছে না নাই? এগুলো হলো নির্বাচনী প্রতারণা। ব্যক্তির মান, ইজ্জত, সম্মানের উপর আঘাত করা, এটা হচ্ছে ঈমানের পরে সবচেয়ে বড় জঘন্যতম কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমানের পরে নাম বিগ্রানো, নাম বিকৃত করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন 5 নাম্বার, সহিংসতা, জুলুম, অত্যাচার, এটা অহরহ ঘটতে থাকে নির্বাচন উপলক্ষে। অহরহ ঘটতে থাকে অন্যের উপর জুলুম করা, নির্যাতন করা। এরপরে ভোটে যখন পাস করবে এরপরে দেখবেন জুলুম নির্যাতন এটা কাকে বলে, সহিংসতা কাকে বলে। দলীয় কিছু ক্যাডার থাকে, বিরোধী দলের যেমন ক্যাডার থাকে, দলীয় ক্যাডার থাকে। সরকার বাহিনী দিয়ে যতটুকু দমন নিপীড়ন করে, দলীয় ক্যাডার দিয়ে এর চেয়ে বেশি করে। ঠিক কিনা বলেন? এই তো পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এগুলো তো মূল কাজ করে কে? দলীয় ক্যাডাররা। দেখবেন পুলিশের পোশাক পরে, অস্ত্র নিয়ে পুলিশের আগে দাঁড়ায় থাকে বিরোধী দলকে দমন করার জন্য। এরা কারা বুঝেন? এরা হচ্ছে দলীয় ক্যাডার। বলেন নাউজুবিল্লাহ। এই সহিংসতা এগুলো চলতে থাকবে নির্বাচন উপলক্ষে। এই ব্যাপারে আল্লাহ কি বলেন? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24 আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা কখনো এই জালেমদের ব্যাপারে আল্লাহ গাফেল এটা মনে করবা না, এমন ধারণা করবা না। ওরা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে জানে না, এমনটা মনে করবা না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ ওই দিন পর্যন্ত জালেমদেরকে সুযোগ দিয়ে রাখেন যেই দিন চোখ নিম্নগামী হয়ে যাবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। ওই দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দেন, মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে দেন জালিমদেরকে। এই জালিমদের ব্যাপারে আল্লাহ জানে না এমন না, প্রতিটা জুলুমের বিচার হবে, প্রতিটা জালিমের বিচার হবে। 2 দিন আগে হোক পরে হোক, হয়তো
আমরা দেখছি তো, ইতিহাসে দেখছি তো ফেরাউন, নমরুদ, কারুনের বিচার এই জমিনে হয়েছে কি হয় নাই বলেন? এবং কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা কঠিন বিচার করবেন। এই যুগের ফেরাউন যারা ছিল তাদের ব্যাপারেও আমরা বলছি এটারও অবশ্যই বিচার হবে। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের ইজ্জতের উপর আঘাত করেছে, বিচার হয়েছে কি হয় নাই বলেন? দেশের মাটি থেকে পলায়ন করা লাগছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যক্তিগতভাবে মানুষের উপর জুলুম নির্যাতন এটার ব্যাপারে আপনারা মনে করবেন না আল্লাহ জানে না, আল্লাহ সবকিছু জানে। এবার দেখেন 6 নম্বর যে নির্বাচন উপলক্ষে লেবাস চেঞ্জ হয়ে যায়। লেবাস বুঝেন তো? আগে নামাজ না পড়লো এখন মাথার টুপি খুলে না। আগে নামাজ যদি একবার পড়ছে এখন 2 বারও পড়ে। কোন মসজিদে গেছে 4টা বাজে আসরের নামাজ শুরু হয়েছে, নামাজ পড়ে একটু বক্তৃতা দিয়া আরেক মসজিদে এসে দেখে এরা 4:15 নামাজ পড়ে, এখনো নামাজ শেষ হয় না, তো এদের সাথেও নামাজ পড়ে, আছে না নাই? হ্যাঁ, নির্বাচনের সময় তাহাজ্জুদও পড়ে। নির্বাচনের সময় কি করে? তাহাজ্জুদও পড়ে। আবার নির্বাচনের সময় মাজার জিয়ারতও করে। আলেমদের ফায়ে ধরে বসে থাকে, এরকম বড় বড় আলেমদের কাছে যায়, ফায়ে ধরে বসে থাকে, দোয়া নেই। আবার যখন ক্ষমতায় আসে ওই আলেমের হাতে হাত করা লাগিয়া জেলখানায় নিত, এরা বিন্দু পরিমাণ এদের বুক কাঁপে না, ঠিক কিনা বলেন? আবার ফায়ে ধরতো এদের মানে লজ্জাবোধ হয় না। এরা হচ্ছে এই শ্রেণীর মানুষ। নির্বাচন উপলক্ষে এদের লেবাস চেঞ্জ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বানিয়েছে সূরা মাউনের মধ্যে 4 থেকে 6 3টা আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এরা এমন লোক যারা মানুষ, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা কি করে আন সলাতিহিম সাহুন, তাদের নামাজ সম্পর্কে বেখবর থাকে। এই প্রতারণা, এই প্রতারণা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। 7 নম্বর মুনাফিকি করা। মুনাফিকি তো বুঝেন, মুনাফিকি এখন বলছে একটা, পরে এটা ভুলে যায়, পরে এগুলো মনে থাকে না। এগুলো মুনাফিক, দ্বিচারিত, 2 রকম আচরণ। এক সময় একটা আচরণ, পরে আর একটা আচরণ। এক সময় বলবে এই দল খারাপ, কি কিছুদিন পরে দেখবে এই দলের সাথে আর বন্ধুত্ব। মুনাফিকি আচরণ মানে এক সময় একটা বলবে এই কথা, একটু কয়েকদিন পরে এটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই পরিবর্তন মুনাফিকি। এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা। এই মুনাফিকি আচরণ নির্বাচন উপলক্ষে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা স্পষ্ট আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম যেই ব্যক্তির নাম সেটা হলো মুনাফিক। তাকে আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বরে সবচেয়ে নিম্ন জায়গা আল্লাহ তাআলা তাকে স্থান দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে মুনাফিকের স্থান কোথায়? সবচেয়ে নিম্ন জায়গায়, সবচেয়ে নিম্নতম স্থানে মুনাফিকের জায়গা। আল্লাহু আকবার। নির্বাচন উপলক্ষে এই মুনাফিকি শুরু হয়, মুনাফিকি কার্যক্রম চলতে থাকে। এরপর আর কি অসুবিধা হয়, আর কি গুনাহের কাজ হয়? আরেকটা গুনাহের কাজ হচ্ছে নির্বাচন উপলক্ষে উচ্চ আওয়াজে মাইকে গান বাদ্য বাজাইতে থাকে। ইসলামী দলেরও গান, আবার এই নন ইসলামিক দলেরও গান। কারণ এখানে ইসলামিক আর নন ইসলামিক হিসাব না, পুরোটা হিসাব হলো গণতান্ত্রিক হিসাব। বুঝেন তো কথা? এই জন্য নাম হয়তো ইসলামিক, কিন্তু কার্যকলাপে দেখবেন সবই অন ইসলামিক। দেখবেন এই নির্বাচন উপলক্ষে উচ্চ আওয়াজে গান চলতেছে, মসজিদে নামাজ চলতেছে, মাইকে প্রচারণা চলতেছে, জনসভা চলতেছে, মানুষের নামাজের ডিস্টার্ব হচ্ছে, এই ব্যাপারে কোনো পরোয়া নাই। উচ্চ আওয়াজে, অথচ হাদিসে আসছে বৃদ্ধ মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, তাদের ক্ষতি হয় এমন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা, ইসলামিক কোনো সভা করা, এটারও কোনো অনুমতি নেই। আছে? আপনি আরেকজনের কষ্ট দিয়া আপনি এরকমভাবে জোরে আওয়াজে তেলাওয়াত করা নিষেধ, জোরে আওয়াজে বয়ান করে এটা নিষেধ। অনেক অসুস্থ মানুষ থাকে, হাড়ের দুর্বল মানুষ থাকে, শিশু বাচ্চারা থাকে। শিশু বাচ্চারা এখন সরু সরের সাথে বেশি পারে নির্বাচনী গান শুনতে 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 এগুলো সব মুখস্থ হয়ে গেছে। কি করবে? সমাজটাই এভাবে সাজানো হয়েছে উচ্চ আওয়াজে মানুষদেরকে কষ্ট দেওয়ার গুণাটাও নির্বাচন উপলক্ষে অহরহ হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আর কি হচ্ছে? সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মানুষ হত্যা। আপনি দেখবেন যদি কোনো জায়গায় বুঝে যায় যে এই আসনে উনি হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেখানে ওনার ক্যাডার বাহিনীকে লাগাই দিবে, মারো পিটাও। মানুষ হত্যা করতে তারা কখনো কুণ্ঠাবোধ করে না, কারণ এখানে মূল মাকসাদ জনগণের সেবা না, মূল মাকসাদ হচ্ছে নিজের আখের গোছানো, নিজের পেট ভারী করা, বিদেশে যাইয়া বেগম পাড়ায় বাড়ি করা,
এই নিজের এক আইসি জীবনের জন্য যদি দেখতেছে আমি কোটি টাকা খরচ করলাম কিন্তু নির্বাচনে নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা দেখে তখন মানুষ হত্যা করতে এরা কখনো কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা বলেন? মানুষ হত্যা করতেছে নির্বাচন উপলক্ষে। আপনারা যেগুলো দেখে নির্বাচনের দিন এরকম দুই দল এরকম যে ঝগড়া করে যে মানুষগুলো মারা যায়, আপনারা মনে করেন এরা শহীদ হয়ে গেছে? এরা শহীদ হবে। শহীদের কোন ক্যাটাগরিতে পড়বে? এরা হচ্ছে আসাবিয়তের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, কোনো এক গোষ্ঠীর স্বার্থকে উদ্ধার করার জন্য যেই লড়াই হয়, এই লড়াইয়ের মধ্যে যারা মারা যায় নিহতকারীও জাহান্নামে যাবে, যিনি হত্যা করেছে হত্যাকারীও জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। মান কতালা বিল আসাবিয়্যাতি ফাহুয়া ফিন্নার, যে আসাবিয়তের কারণে হত্যা করলো সেও জাহান্নামে যাবে, যে আসাবিয়তের কারণে নিহত হলো সেও জাহান্নামে যাবে। আপনারা মনে করছেন আমি ইসলামের জন্য মারা যাচ্ছি? এখানে ইসলামের কোনো বিষয় নাই ভাই। নির্বাচন মানে ইসলাম না। এই নির্বাচনের দিন আপনি যে মারামারি করে মরে গেলেন আর আপনাকে সরকার ঘোষণা করে দিল আপনি এই 24-এর পরে নতুন একজন প্রথম শহীদের নাম আপনার লিখে দিল, এই লেখায় আপনার কাজে আসবে না, কবরে আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না। এই সমস্ত কারণে আপনার ছেলেদেরকে পাঠাবেন না, মেয়েদেরকে পাঠাবেন না। যদি মারা যায় যে মারবে সেও জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। আর একজন মানুষ হত্যা করা আল্লাহর কাছে এত জঘন্য, এত ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা বলেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সেজন্য সারা দেশের সারা পৃথিবীর মানুষের হত্যার গুনাহ তার আমলনামায় চলে আসবে। বলে নাউজুবিল্লাহ। মানুষ হত্যা এত ভয়ঙ্কর, এত বড় অপরাধ। তাহলে আমরা মোটা দাগে কয়েকটা কথা বললাম, মনে আছে কিনা দেখেন। 1 নাম্বার মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ওয়াদা, মিথ্যা সাক্ষী নির্বাচন উপলক্ষে আছে না নাই? 2 নাম্বার নির্বাচন উপলক্ষে ঘুষের আদান প্রদান, এটা রসুলের লানত, রসুলের অভিশাপ ওই ব্যক্তির উপর যে টাকা দিয়া কি করে এক ভোট কিনে, যিনি টাকা নিয়ে ভোট দেয়। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার বলেছে আমানতের খেয়ানত হয়, আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি। 4 নাম্বার বলেছি ব্যক্তিগত চরিত্র হনন করা হয়। 5 নাম্বার মানুষের অধিকার নষ্ট করা হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়। আল্লাহ তাআলা সূরা হুদের 85 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের অধিকার নষ্ট করবা না। অথচ মানুষের অধিকার নষ্ট করা হয়। অযোগ্য ব্যক্তিরা টাকার মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে এরকমভাবে সংসদে পৌঁছে অযোগ্যরা, এটা মানুষের অধিকার নষ্ট করা হয়। এরপরে 6 নাম্বার আমরা বলেছি কি করা হয়, লিবাস পরিবর্তন করা হয়। 7 নাম্বার মুনাফিকও করা হয়। 8 নাম্বার আমরা বলেছি যে উচ্চ আমাদের মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। 9 নাম্বার বলেছি মানুষ হত্যা করা হয়। 10 নাম্বার মানুষের উপর জুলুম করা হয়। এই 10টা আলোচনা হয়েছে নির্বাচন উপলক্ষে যেই সমস্ত গুনার সয়লাভ আমাদের সমাজে, এই 10টা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করলাম। এখন আমরা একটু স্পষ্ট বুঝবো যে হুজুর সবই তো কইলেন আমি ভোট দেবো না বৃহস্পতিবারে, আগামী শুক্রবার তো আপনার বয়ান পাবো না, ভোটটা কি করবো এটা কয়ে যান। দেখেন ভাই, শুরুতেই আমরা স্পষ্ট কথা বলে দিয়েছি গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো ইসলামের খেদমত হবে না। এরপরও যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন আসতেছে, নির্বাচনে তো আমরা যাবই, ভোট তো দিবই, কিন্তু চেষ্টা করবেন এই মানুষগুলোর মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে দিবেন। খারাপের মধ্যে তো একটা কম খারাপ থাকে, সবাই তো আর খারাপ বলতে সবাই তো সব লেভেলের খারাপ না, এই যেমন কম লেভেলের তো খারাপ কিছু আছে। অন্তত দুষ্টের ভালো, মন্দের ভালো কেউ যদি থাকে তাকে এই ভোট দেওয়ার, এটা হচ্ছে একটা বিশিষ্ট আমানত, এটা হচ্ছে সাক্ষ্য প্রদান করা। এই ভোট হচ্ছে সাক্ষী দেওয়া, ভোট হচ্ছে কি করা, ওই স্বীকৃতি দেওয়া কোনো ব্যক্তিকে, এই কি বলে নেতৃত্বের ঠিকাদারি নির্বাচন করা, নেতৃত্বের উপযুক্ত অথরিটি দান করা, যে আপনি আমাদের নেতা, এই নেতা নির্বাচন করা। এই ব্যাপারটা নিয়ে ইমাম কি বলে মাওলানা শফি রহমতুল্লাহ, আমাদের তাফসিরুল মারিফুল কোরআনের যেই লেখক মুফতি শফি রহমতুল্লাহ মোটা দাগে 3টা কথা বলেছেন। আমরা 3টা কথাই আলোচনা করব। কারণ আমাদের দেশে আপনারা যদি বলেন, আমরা নির্বাচন উপলক্ষে যেই প্রচারণাগুলো আমরা করি, যে ইসলামের অনেক বড় খেদমত করে ফেলবো, এই আচরণগুলো পাকিস্তানে বেশি হয়েছে। পাকিস্তানে কিভাবে বেশি হয়েছে? কারণ সৌদি আরব কখনো এরকম স্লোগান দেয় নাই, মেরা তেরা রেস্তা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম স্লোগান দেয় নাই।
আবুধাবি, এবারে ইসলামিক যেই কি বলে আরব আমিরাত আছে, এই আরব আমিরাত কখনো বলে নাই আমার তোমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান সর্বপ্রথম পাকিস্তান উঠাইছে, সর্বপ্রথম পাকিস্তান শুনাইছে যে আমার তোমার রিশতা তো লা ইলাহা ইল্লাল্লাহ, তো ভোট দিয়ে আমার পাশ করাও, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মজবুত করব, আমি যে সংসদে ইসলামকে প্রতিষ্ঠিত করব। আপনারা বলেন আজও পর্যন্ত পাকিস্তানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? বলেন প্রতিষ্ঠিত হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না, কারণ সিস্টেমটাই গলত, পদ্ধতিটাই ভুল। এই ভুল পদ্ধতিতে কখনো এটা সমাধান হবে না। এই জন্য পাকিস্তানের বড় বড় আলেমরা এগুলো নিয়ে বহু আগেই বহু আলোচনা করেছেন, 1965 কিতাব লিখে গেছেন, বহু আগেই এই ধরনের বহু কিতাব আমাদের সমাজে আমাদের জন্য চলে আসছে। তাহলে এখানে মোটা দাগে আমরা তিনটা কথা বুঝবো। ভোট দেওয়া, এই যারা সাধারণ মানুষ ভোট যারা দেয়, আপনাদের যারা এখানে যারা আপনারা রাজনীতি করেন, এক ভিন্ন দলের অনেকে থাকতে পারেন, যারা যেই দল করে ওই দলেই তো ভোটটা দেয়, ঠিক না? যে যেই দল করে, আরে আপনারা যত ওয়াজ করে উনি দল ত্যাগ করে আরেক জায়গায় ভোট দিবে না। ভোটের ক্ষেত্রে সবচেয়ে জোয়ার হচ্ছে ভাসমান মানুষদের ভোট, যারা কোনো দল করে না। এরা যেদিকে ছুটছে মনে করেন এই দল এবার ক্ষমতায় যাবে। তাহলে এই দল কার কথা শুনে? রাজনীতিক নেতাদের কথা শুনে না, এই দল বিরোধী দলের কথা শুনে না, এই দল কথা শুনে সমাজের আলেম ওলামাদের, সমাজের জ্ঞানী মানুষদের, সমাজের স্কলারদের, যাদেরকে তারা ভালোবাসে মহব্বত করে, তাদের কথা অনুযায়ী যেখানে গণজোয়ার ছুটে মনে করবেন ওই দল ক্ষমতায় বুঝবে। বুঝেন কথা? সব মানুষ কিন্তু কি করে না, রাজনীতি করে না, রাজনৈতিক সুবিধা ভোগ করে না। কিছু মানুষ দেখে ব্যক্তিত্ব দেখে। অতএব ওই সাধারণ মানুষদের চিন্তায় আমরা এই কথাগুলো আপনাদের সামনে আমানত হিসেবে পেশ করছি। সাধারণ মানুষের কথায় বিবেচনায় আমাদের এই কথাগুলো আপনাদের বলা দরকার। সাধারণ মানুষ কখনো ব্যক্তি দেখে ভোট দেয়, কখনো দেখে যে এই লোকটা কাজ করে ভালো, অনেক কাজ করে, ওই কাজ দেখেও মানুষে ভোট দেয়। ভোট যে এত বড় একটা আমানত, ভোট যে সাক্ষী প্রদান করা, ভোট যে একজন ব্যক্তি সম্পর্কে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া, ভোট যে একজন ব্যক্তিকে নেতা হিসেবে বানানোর অথরিটি দেওয়া, এগুলো এত চিন্তা করে না, এত গবেষণা করে না, এত পড়াশোনাও নয়। সে আছে নিজের কাজ নিয়ে, ভোটের আগের দিন শুনবে, দুই একদিন আগে বুঝবে, এরপর একটা ভোট মাইরা চলে আসবে। এটা হলো সাধারণ মানুষের কাজ। কিন্তু এই ভোটের মাধ্যমে আমাদের এই সমাজের মধ্যে যে সমস্ত কাজগুলো হচ্ছে, এগুলো কি আপনারা জানেন? সব আপনারা জানেন। আপনারা জানতেছেন যে বংশীয় রাজনীতি শুরু হয়েছে। বংশে একজন রাজনীতি করে গেছে, তো তার ছেলেই পরবর্তীতে রাজনীতি করবে, তার মেয়ে পরবর্তীতে করবে, না হয় তার বউ করবে। যেগুলো আমরা দেখে আসছি, বাবার জন্য মেয়ে আইসা পুরা বাবার বিচার কাজ শেষ করে গেছে, এরকমও ঘটনা ঘটছে। এই যে বংশীয় রাজনীতিক পরিচালনা শুরু হয়েছে, বংশীয়ভাবে যে রাজনীতিক প্রতিহিংসা শুরু হয়েছিল আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমরা দেখছি। এরপরে কি করে সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার এমন ব্যক্তিরা এরকম নির্বাচিত হয় এই পদ্ধতিতে। এই পদ্ধতি গলত পদ্ধতিতে দেখা যায় ঋণ খেলাপি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি করে রাখছে। এই ধরনের সামাজিক রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে অপরাধী ব্যক্তিরা সমাজের নেতৃত্ব স্থানগুলো দখল করছে। আপনারা বলবেন হুজুর যারা ঋণ খেলাপি করছে এরা কেন? ভালো মানুষ আছে না যারা দাঁড়ায়? ভাই ভালো মানুষ কয়জন পাস করে? দেখবেন এই চোরগুলো, বাটপারগুলো, সন্ত্রাসগুলো এরাই দেখবেন পাশ করে সংসদে পৌঁছে। এই নির্বাচনের মাধ্যমে এই মানুষগুলো সমাজে মানুষের নেতৃত্ব গ্রহণ করছে, জোর করে হোক আর আপনাদের ভোটে হোক, রাতের ভোটে হোক আর দিনের ভোটে হোক, এরাই তো বাস করছে। কি বলেন? তাহলে নির্বাচন উপলক্ষে আমাদের তিনটা ভোট দেওয়ার জন্য আমরা তিনটা বিষয় আমরা সামনে রাখবো। এক নম্বর হচ্ছে নির্বাচন হলো, ভোট দেওয়া হলো শাহাদাত, সাক্ষী দেওয়া। আপনি কার জন্য সাক্ষী দিবেন? সত্য সাক্ষী দিবেন না মিথ্যা সাক্ষী দিবেন? এই ব্যাপারে কোরআনের নির্দেশনা কি, হাদিসের নির্দেশনা কি? এক নম্বর বললাম কি, সাক্ষী দেওয়া। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবিরা গুনাহ সম্পর্কে বললেন সাহাবীদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো? ফাকালা সালাসান, একবার দুইবার করে রাসূল তিনবার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো? এইভাবে তিনবার বললেন। ফাকালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা জুলুসান, রাসূল বসা ছিলেন, অমুত্তাকিয়ান, এবং হেলান দেওয়া অবস্থায় ছিলেন। রাসূলের হেলান ছেড়ে দিলেন, মানে বুঝাইলেন, হেলান ছেড়ে দিলেন। প্রথম বললেন, এক নম্বর বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্য হওয়া। এই দুইটা বলার পরে ওয়াকানা জুলুসান অমুত্তাকিয়ান, রাসূল বসা ছিলেন, হেলান
হেলান দেওয়া ছিলেন, হেলান ছেড়ে দিলেন, বসা থেকে সোজা হয়ে বসলেন। এরপরে বলেন আলা ওয়া কাউলুজ জুর, মনে রাখবা 3 নম্বরটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, এই 3 নম্বরটা এত ভয়ঙ্কর। মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যাটা যখন বললেন তখন আসন ছেড়ে দিলেন, হেলান ছেড়ে দিলেন, উঠে বসলেন। এর আগে বলেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবারও বলতে পারতেন কাউলুজ জুর, কিন্তু শব্দ আরো বাড়ায়া গুরুত্ব দিয়ে বললেন আলা ওয়া কাউলুজ জুর, সাবধান, মনে রাখবা মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা বড় গুনাহ, বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনি সাক্ষী, ভোট মানে সাক্ষী, সাক্ষী দিতে যায় মিথ্যা দিলেন, অযোগ্য লোকরে বললেন এই যোগ্য, আমাদের এলাকার জন্য এই যোগ্য, এই অযোগ্য লোকটারে যোগ্য বলে আপনি দিলেন। সত্য হইল না মিথ্যা হইল? এবার আপনার এই সাক্ষী সত্য মিথ্যা, আপনার এই সাক্ষীর কারণে পাস করুক ফেল করুক সেটা পরের কথা। আপনি তো মিথ্যা সাক্ষী দিলেন, আপনি তো মিথ্যা জায়গায় কি করলেন, আপনার সিলটা পারলেন। এবার বলেন গুনাহ আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন ফতোয়া আপনারাই দিচ্ছেন, গুনাহ আছে। এরপর হচ্ছে সুপারিশ। ভোট মানে সুপারিশ করা, আমি সুপারিশ করলাম ওনারে আপনারা নেন, এমনি ভালো হবে। তাহলে 1 নম্বর হচ্ছে সাক্ষী দেওয়া, 2 নম্বর হলো সুপারিশ করা। সুপারিশটা কেমন হবে? আপনি একটা মন্দ লোকের জন্য সুপারিশ করে বললেন যে উনি খুব ভালো হবে, বাজারের এই চেয়ারম্যান বানাই দেন। চেয়ারম্যান বানাই দিয়েছেন, 3 মাস পরে দেখলেন বাজারের ক্যাশে যা আছে প্রত্যেক দোকানদার থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ করে লইয়া, পুরা ক্যাশে যা আছে সব লইয়া, উনিও নাই, ওনার পরিবারও নাই, উদাও আছে না নাই? তাহলে এর জন্য অপরাধী কারা? যারা বানাইছে, যারা সুপারিশ করছে, এরা সবাই অপরাধী, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা যারা সুপারিশ করে যে লোকটারে পাঠাবেন, সে সংসদে আগামী 5 বছর যত দুর্নীতি করবে, যত অন্যায় করবে, অপরাধ করবে, এই সবগুলো অন্যায় অপরাধের এক একটা গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? অটোমেটিক পাবেন, অটোমেটিক কমবে না। এই জন্য 2 নম্বর বললাম সুপারিশ। আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান হাসানাতাই ইয়াকুল্লাহা, যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য ভালো সুপারিশ করবে, এই ভালো সুপারিশের একটা অংশ সেও ভোগ করবে। সুবহানাল্লাহ। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি মন্দ সুপারিশ করলো, খারাপ ব্যক্তির জন্য সুপারিশ করলো, ওই খারাপ লোকের যত গুনাহের একটা অংশ সে নিজেও প্রাপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভোট মানে সুপারিশ করা। সুপারিশ করতে যে আপনারা চিন্তা করবেন হুজুর এই সুপারিশ করার মতো কেউ নাই, এই কেউ নাই বললেন, ভোট দিলেন না। আপনারা যারা ভোট দিতে নিয়ত করছেন, ভোট দিলেন না, কারণ আপনি চিন্তা করলেন সুপারিশ করার মতো যোগ্য কেউ নাই। কিন্তু আপনি বলেন আসনে কি খালি থাকবে না একজন একজন যাবে? আপনি যখন দিলেন না, সব মন্দ লোকগুলো ভোট দিয়া একটা মন্দ লোককে পাঠাইলো। এখন এই সমাজের যত ধরনের এই কি হবে অবাল আসবে, এই সমাজে যত দুর্নীতি হবে, এই সমাজের মধ্যে যত ধরনের খারাপি হবে, এই খারাপির শাস্তি তো আপনাকেও ভোগ করতে হবে, আপনার পরিবারকেও ভোগ করতে হবে, আপনার আনেওয়ালা প্রজন্মকেও ভোগ করতে হবে। এই জন্য চিন্তা করবেন মানুষ আছে 4 জন 5 জন, এদের মধ্যে মোটামুটি ভালো কে, মানে অন্যদের চাইতে মোটামুটি কম খারাপ, অন্তত তারেও ভোট দেওয়া দরকার। যদি একান্ত নাই দেন তো সব দুষ্ট লোকের কি পরে ভোট পেয়ে একটা দুষ্ট লোক বসবে আর সমাজের মানুষের উপর জুলুম নির্যাতন করবে। তখন তো এই জুলুম নির্যাতনের শিকার আপনিও হবেন, আমিও হব, অন্য মানুষরা হবে। কথা বলে ঠিক কিনা? আপনি একটা জায়গা কিনছেন, চাঁদাবাজরা এসে ধরবে, আপনি তো চাঁদাবাজের গডফাদারে বসাইছেন, কিছু বলতে পারবেন না। কিছু বললে হেরে জেলখানায় পাঠাইবেন, সকালে দুপুরে চলে আসবে। আগে আসছিল 6 জন নিয়ে, এখন 14 জন নিয়ে এসে আপনারা মারবে, আপনার ঘরে এসে আপনারা মারবে, পুলিশ পাহারা দিবে, কিচ্ছু বলবে না। আছে না নাই? এই জন্য সুপারিশ করতেও চিন্তা ভাবনা করে আপনারা সুপারিশ করবেন। আমি কোনো মার্কার কথা বলছি না যে কোন মার্কায় ভোট দিবেন, বলতেছি আপনার সুপারিশ আপনি কোথায় করবেন। বুঝছেন তো কথা? এই সুপারিশ করতে যে আপনি সুপারিশ করছেন কিন্তু আপনার সুপারিশ পাশ করে নাই, মনে করেন আপনি একটা মার্কায় দিচ্ছেন খুব ভালো মনে করে, ওই মার্কা পাশ করে নাই, আপনার কোনো লস নাই। আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনি আল্লাহর দরবার বেঁচে যাবেন। আপনার সুপারিশে পাশ করে নাই সেটা অন্য হিসাব। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় সুপারিশ করছিলেন, সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন গোলাম বাদী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, উনি মুক্ত করে দিয়েছেন। মুক্তি করার পরে ওনার যে স্বামী মুগীস, উনি ওনার তালাক দিছে যে আমি আপনার সাথে থাকবো না, এটা বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে। স্বামী যখন তালাক দিছে, স্ত্রী কিছুদিন পর র্যাঙ্ক বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। এখন উনি স্বাধীন, ওনার স্বামী
স্বামী গোলাম, এখন স্বামী ওনার পিছনে পিছনে ঘুরে। হাদিসে আসছে, সহিহ বুখারীতে আসছে, রাসূল বলছেন যে আমি দেখছি তারে গলিতে গলিতে, ওই মেয়ে, বাড়িটা কিন্তু সুন্দর না, কালো মেয়ে, এই মেয়ের পিছনে পিছনে ঘুরতে, তার পায়ে পায়ে পিছনে পিছনে ঘুরতো, দিন কি দিন রাত কি রাত দেখতো এই মেয়ের পিছনে ঘুরতো, কিন্তু মেয়ের ভাবতাই দিত না। স্বামী স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে। একদিন আল্লাহ রাসূল বাড়ি রেখে ডাকলেন, ডাইকা বললেন যে তুমি মুগিসকে বিয়ে করো, যেহেতু একটা দুর্ঘটনা হইতেই গেছে, বিয়ে করে নাও। 3 তালাক তো হয়েছে না, তালাক তো একটা না হয়েছে, আর বিয়ে তো করা যাবে। সে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার আদেশ না সুপারিশ? যদি আপনার আদেশ হয় তো মানা আমার জন্য জরুরি, কারণ আল্লাহ রসুলের আদেশ মানা জরুরি। আর নাকি আপনার সুপারিশ, এটা বলেন। রাসূল বলছে এটা আমার সুপারিশ, আদেশ না। তো উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশটা আমি গ্রহণ করতে পারলাম না। এখন কোন নবী সুপারিশ করছেন, সব পেয়ে গেছেন। নবীর সুপারিশ গ্রহণযোগ্য হওয়া লাগবে এমনটা কি নয়, জরুরি না। আপনি ভোট দিলেন, সুপারিশ করলেন, যোগ্য ব্যক্তি নির্বাচন করলেন, উনি পাশ করে নাই, আপনার কোনো ক্ষতি নাই, ওনারও কোনো ক্ষতি নাই, আপনি আমি বেঁচে গেলাম। বলেন ঠিক কিনা? সর্বশেষ হলো আপনার আমার ভোটের দ্বারা একজন কি নেতা নির্বাচিত হবে, একজন যোগ্য ব্যক্তি, একজন নেতা, একজন সমাজের অধিপতি, কি বলে দায়িত্বশীল নির্বাচিত হবে। এই দায়িত্বশীল নির্বাচনের আগে একটু চিন্তা করবেন, ওই যে 10টা পয়েন্ট আলোচনা করলাম, ওনার দ্বারা এই 10টা কাজ হবে কিনা, না সমাজের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, জনগণের ফায়দা হবে, এগুলো বুঝবেন। এরপরে আপনার এই সাক্ষী দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে না, দরকার নাই, তাহলে আপনারা চিন্তা আপনারা করবেন। কিন্তু বিস্তারিত কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো আপনাদের পর্যন্ত আমানতের সাথে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ছিল, আমরা আমানতের সাথে আপনাদের পর্যন্ত পৌঁছে দিলাম। আপনারা বাকিরা আপনাদের সিদ্ধান্ত, চিন্তা, আপনাদের জবাবদিহিত, আপনাদের আল্লাহ আমাদেরকে আপনাদেরকে উত্তম অভিভাবক নির্বাচন করার তৌফিক দেন। বলেন আমিন। আমাদের এই সমাজ ব্যবস্থা যেন পরিবর্তন হয়, আমাদের এই সমাজের মানুষদের মধ্যে যেন এক গণজোয়ার তৈরি হয়, ইসলামের খেলাফত প্রতিষ্ঠার জন্য যেন মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়। এজন্য আমরা নিজেরাও ব্যাপকভাবে কাজ করি, নিজেরাও দাওয়াতের কাজ করি। কারণ দাওয়াতের কাজ এমন একটা কাজ, আওয়ামী লীগকেও দাওয়াত দেওয়া যায়, বিএনপিকেও দাওয়াত দেওয়া যায়, জামাতকেও দাওয়াত দেওয়া যায়, পৃথিবীর প্রতিটা সেক্টরের মানুষকে দাওয়াত দেওয়া যায়, নারীকে পুরুষকে দাওয়াত দেওয়া যায়, উচ্চ পদস্থ নিম্ন পদস্থ প্রতিটা মানুষের কানে কানে দাওয়াত পৌঁছানো যায়। আর এই দাওয়াত যদি হয় আমার একমাত্র তাওহীদের জন্য, এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এক সময় বিপ্লব হবে। আর এই বিপ্লব তৈরি হবে যদি দাওয়াতের কাজ বেশি হয়, ঘরে ঘরে হয়, মানুষের যুবকদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে, নারীদের মধ্যে, সর্বশ্রেণীর মানুষের মধ্যে যদি দাওয়া ইলাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়, দাওয়াতের কাজ চরম আকারে চলতে থাকে, তাহলে মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হবে, গণ সচেতনতা তৈরি হবে। যখন এই জোয়ার যেই দিকে চলবে সেই দিকে বিজয় হবে। আর এই জোয়ার যদি ইসলামের পক্ষে আসে, আল্লাহর খেলাফত, আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জোয়ার তৈরি হয়, তখন কোনো রাজনীতি দল এই জোয়ারকে ঠেকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই, চূড়ান্ত পর্যায়ে বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ, সঠিক সমাজ দান করেন। বলেন আমিন। চার কাবলা জমা সুন্নাহ পড়েন।